হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি, হালকা যাবো এবার পুরী সি বিচে। তো পুরী সি বিচ মার্কেট তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমরা কি কি করি সে সমস্ত কিছু শেয়ার করব। তো আমি রেডি হয়ে গেছি, আমার বাবুও রেডি হয়ে গেছে, আর মা রেডি হচ্ছে এখন। তারপর আমরা সবাই মিলে যাব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন রেডি হওয়ার পর চিপস খাচ্ছি। এই চিপসটা কিনেছিলাম হাওড়া স্টেশনে, তোমরা দেখেছিলে। তো সেই চিপসটা এখন খাচ্ছি, ট্রেনের মধ্যে খাওয়া হয়নি, কারণ ট্রেনে তো খাবার দিয়েছিল, সেগুলোই খেয়েছিলাম। তো এখন বার হয়ে গেলাম সবাই মিলে রেডি হয়ে, এখন যাচ্ছি বিচ মার্কেটে। তো টোটোয় করে চলে এসেছি। আমাদের হোটেল থেকে খুব বেশি দূর ছিল না, কিন্তু যেহেতু প্রথম দিন আমরা অতটা জানতাম না, তার জন্য টোটো করেছিলাম। তারপর এই যে রাস্তার ওই পারটায় হচ্ছে বিচ মার্কেট, আর এগুলো সব খাজার দোকান। আর অনেক লোক, আর সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া খেতে সবাই এসছে। মানে রাত্রেবেলায় একটা অন্যরকম লাগছিল সমুদ্রটাকে দেখতে, আর তার সঙ্গে ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল। তো দোকানগুলো দেখো এখন মানে সবে খুলছে, তো আমরা একটু আগেই চলে এসেছি। তো আস্তে আস্তে সব দোকান খুলছে, কিছু দোকান এখনও বন্ধ আছে, খুলবে। তো এখানে দেখো জগন্নাথ ঠাকুরের অনেক রকম ছবি আছে, তারপর চাবির রিং আছে, তারপর যেগুলো ফ্রিজ বা আলমারিতে লাগায় সেই ম্যাগনেট টাইপের ওগুলো আছে, শঙ্খ আছে, অনেক কিছুই আছে। মানে 10 টাকা থেকে শুরু করে 250, 300, 500, 1000, তুমি যেমন নেবে সব রকম জিনিসই আছে এখানে। তো এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছ ঝিনুকের, এগুলো হচ্ছে 10 টাকা করে দাম। তারপরে এই বড় জগন্নাথের যে ছবিগুলো মানে ছাতার মতো আছে, ওগুলো হচ্ছে 50 টাকা। আর এইগুলো মানে কোনোটা বলছিল 40 টাকা, কোনোটা বলছিল 30 টাকা, এরকম দাম বলছিল। আর সিঁদুর কৌটোগুলো 10 টাকা করে, এই যে ব্রেসলেটগুলো 10 টাকা, কোনো জায়গায় 20 টাকা, মানে এরকম দাম বলছিল। কিন্তু এগুলো সবাইকে গিফট করার জন্য খুব ভালো, তো আমি নিয়েছি কিছু কিছু এইগুলো। আর এখানে ব্যাগ শুরু হয়েছিল 50 টাকা থেকে, আর এদিকে 250, 300, এই যে এগুলো হচ্ছে 250 করে বলছিল, 270 বা 250 বলে এরকম দিচ্ছিল। তো দেখছিলাম। আর এখন চলে আসলাম একটু সমুদ্রের ধারে, কেনাকাটা একটু করে তারপর আবার একটু সমুদ্রের ধারে চলে এলাম। কারণ আমি চা খাই না, কারণ মা আর আমার হাজব্যান্ড ওরা দুজনে চা খাবে, তার জন্যই চলে আসলাম। আর ওই দেখো সমুদ্রের কাছেও মানে চেয়ার পাতা আছে, তো আমরা অতটা কাছে যাইনি, যেহেতু হাওয়া দিচ্ছিল বেশ। আমরা একটু দূরেই ছিলাম, আর দূর থেকেই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর উট ঘোড়া অনেক কিছুই চড়ছে এখানে, মানে উটের পিঠে চাপা হচ্ছে, ঘোড়ার পিঠে চাপা হচ্ছে। তো আমরা চাপবো না বলে জিজ্ঞেসও করিনি, মানে কত সম্ভবত 50 টাকার ওপরেই নেবে, অনেকে চাপছিল এগুলোতে। আর সত্যি কথা বলতে আমার চাপার মতো সাহসও নেই, মানে ঘোড়ার পিঠে বা উটের পিঠে, ওই জন্য আমি জিজ্ঞেস করিনি। বাবু যদি একটু বড় হতো তাহলে হয়তো ওকে চাপানো হতো, মানে ঘোড়ার পিঠে। আর উট তো অনেক উঁচু, উটের পিঠে চাপার অত ইচ্ছে নেই। আর এই দেখো বেলুনগুলো দেখলে, বেলুনগুলো খুব সুন্দর লাগছিল। তো ওগুলো অনেক দাম বলছিল, 50 টাকা করে দাম বলছিল। মানে সব কিছুর দাম একটু বেশি বেশিই বলছিল, কিন্তু কমালে মানে কমাচ্ছিল পরে। আর এখন এই মানে সমুদ্রের ধারে অনেক বালি, তো এই বালিগুলো দিয়ে মানে এরকম বিভিন্ন রকম মূর্তি তৈরি করছে, দেবদেবীর মূর্তিও তৈরি করে। তারপরে আজকে এইরকম এটা করেছে। তো এগুলো দেখতে সবাই আসছিলো, এখানে ছবি তুলছিল, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। তো এখন আবার চলে এসেছি ব্যাগের দোকানে। তো ব্যাগগুলো মানে বড় ব্যাগ 100 টাকা, আবার মানে যেগুলো ছোটো সাইজের ব্যাগ আছে সেগুলোও 100 টাকা করে দাম। তো এখানে ব্যাগগুলো দেখছিলাম, মানে সবাইকে গিফট করার জন্য টুকটাক, বা আমাদেরও মানে যেগুলো খাজা কিনবো বা গিফট কিনবো সেগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগের দরকার, তার জন্য দেখছিলাম। আর এখানে চলে এসেছি এখন লুঙ্গি দেখতে, মানে আমার বাবা তারপরে শ্বশুরমশাই এদের জন্য। তো লুঙ্গির দাম বলছিল 150, 180, 100 টাকাও, 120 এরকম বলছিল। তো যেগুলো 180 বা 150, এই লুঙ্গিগুলোই মানে একটু ভালো তাও মনে হচ্ছিল। আর এমনিতে দেখে মনে হলো ছোট, মানে লম্বা মানুষদের একটু ছোট হবে মনে হলো, ওই জন্য নিলাম না। শুধু দেখেছিলাম, তবে দেখতে ভালো লাগছিল। কিন্তু পরে মনে হলো যে ছোট হতে পারে, তার জন্য আর নিইনি আমরা। আর এখন এই দোকানটায় চলে এসেছি, মানে সবাইকে তো প্রসাদ দেবো গিয়ে, তার জন্য প্রসাদের সঙ্গে একটা করে জগন্নাথ দেবের ছবি দেবো, তার জন্য ছবি দেখতে চলে এসেছি। তো সেই ছাতার মধ্যে মানে জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা মা, এদের তিনজনের যে ছবিটা আছে, তো আমি এইগুলোই নিয়েছিলাম সবার জন্য, 10 পিস নিয়েছিলাম।
এগুলোর 10 টাকা করে না 20 টাকা করে দাম বলছিল। তো তারপর মানে ওখান থেকে আমাকে কিছু কমিয়েছিল। আর এই মানে আলমারি লাগানোর জন্য যে ম্যাগনেটগুলো হয় এগুলোও নিয়েছিলাম। এগুলো 25 টাকা, 30 টাকা, 10 টাকা থেকেও শুরু ছিল। তো আমি নিয়েছিলাম ওগুলো 25 টাকা না 30 টাকা মতো নিয়েছিল। আর দেখো আস্তে আস্তে ভিড় জমছে মানে বিচ মার্কেটে। বেশ ভালোই লাগছিল বিচের ধারে কেনাকাটা করতে। আর অনেক দোকান আস্তে আস্তে খুলছে, সব দোকান। আর এখানে হচ্ছে সেই অ্যালুমিনিয়ামের বাসনপত্র, এগুলোই পুরী লেখা আছে। আর এই যে এগুলোই টিপ টিপ মতো এই ছাপগুলো দেওয়া আছে, এখানকার এগুলোই মানে বিখ্যাত, অনেকেই কিনছে এগুলো। তো আমিও জিজ্ঞেস করলাম, তো নিয়ে আসারও সমস্যা বলে আমি অত কিনিনি, দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি একটা চাল মাপার জন্য কৌটো নিয়েছিলাম। আর এখানে আছে শাঁখা। তো এই সংখ্যক শাঁখাগুলো বেশ ভালো, মানে দীঘার থেকে পুরীর শাঁখাগুলো বেশ আমার ভালো লেগেছিলো। আর এগুলো হচ্ছে জামা কাপড়ের দোকান। এখানে কুর্তি, তারপর মানে নাইটি, বাচ্চাদের টি শার্ট, তারপরে ফ্রক, পাঞ্জাবি অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে আমি বাবুর জন্য দেখছিলাম। তো ওখান থেকে নিলাম না, আমার ঠিক পছন্দ হলো না বলে। আর বাবু দেখো এই গাড়িটা কিনে নিয়েছে, যাবার পর থেকে শুধু ট্রাক্টর করছিল, যে ট্রাক্টরটা কিনেছিল। আর এখন বালিতে একটু খেলা করছে, একটা বড় লাঠি কুড়িয়ে পেয়েছে, ওখানেই পড়েছিল। তো ওই লাঠিটা নিয়ে এখন খেলা করছে। তো তোজোর খুব আনন্দ হয়েছিল, মানে ওই বিচ মার্কেটের ওখানটায় সমুদ্রের ধারে প্রচণ্ড আনন্দ হচ্ছিল সবাইকে দেখতে পেয়ে। বালি নিয়ে খুব খেলা করেছে। আর একটু বড় হলে আরও আনন্দ করতে পারতো, মানে ছোট হলেও খুব আনন্দ করেছে ও। আর এই সামনের দোকানটা এখন বন্ধ আছে। তো আমরা এই দিকটা এসে মানে একটু দাঁড়ালাম কেনাকাটা করতে করতে। আর এখন বালি ছেটাচ্ছে আর খেলা করছে। তো দেখো যাবে না, ওকে জোর করে নিয়ে যাচ্ছি, মানে মায়েরা বললো আবার একটু চা খাই, তার জন্য চা খেতে যাচ্ছে বলে জোর করে নিয়ে যাচ্ছি এখন ওকে। তো এখন আমরা চেয়ারগুলোয় বসে পড়েছি। চেয়ার, একটা বেলুন কেনা হয়েছে তোজোর জন্য। তো বেলুনের মানে যে বেলুন আমাদের এদিকে 15 টাকা করে দাম বলে, মানে আমাদের গ্রাম সাইডে বীরভূমে। তো ওইগুলো ওখানে মানে 30 টাকা, 35 টাকা, 50 টাকা পর্যন্ত বলছে। তো নিতে কেমন লাগছিলো, শেষবেলায় 20 টাকায় মনে হয় বেলুনটা নিয়েছিলাম। আর এই সামনে চায়ের দোকানটা থেকে এখন চা খাচ্ছে মা আর বর। তারপর মানে ভুট্টার বিভিন্ন রকম মানে সিদ্ধ করে যেগুলো হয় সেগুলো মাখিয়ে দিচ্ছিলো। তারপরে লঙ্কার চপ বিভিন্ন রকম বিক্রি হচ্ছিলো, মোমো। তো আমার যেহেতু মোমো খেতে ভালো লাগে, ওই জন্য আমি মোমোটাই খেয়েছিলাম। তারপর মাছ ভাজার দোকান আছে, পকোড়া করছে বিভিন্ন রকম, কিন্তু মাছ ভাজাগুলো আমার সেরকম ভালো লাগেনি বলে খাইনি। আর এগুলো চাদরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 100 টাকা, তারপর 150 টাকা এরকমই দাম বলছিল। আর আমি এখন চলে এসেছি দোকানে, মানে বিচ মার্কেটে কিনিনি, দোকান থেকে একটা চাদর কিনলাম। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার, হোটেলে চলে এসেছি। এখন রুটি তড়কা নিয়ে নিয়েছি, ওটাই খেয়ে নেব। 2 পিস করে রুটি তড়কা নিয়েছিলাম। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।